আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আমার বাগানের একটি মাতৃ গাছে, সবেদা গাছের মাতৃ গাছে বেশ কিছু ফল ঝুলে আছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এবং এই ফলগুলো কিন্তু অনেকগুলো এখন ম্যাচিউরড হয়ে গেছে এবং অনেকগুলো ফল কিন্তু এখন নতুন করে আবার বড় হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো কিন্তু আরও অনেক বড় হবে। তো এই গাছটি কিন্তু সারা 12 মাসে ফলন দিয়ে থাকে এবং একদিক থেকে ফল যখন বড় হওয়া শুরু করে তখন আরেকদিক থেকে কিন্তু এই গাছে ফুল চলে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গাছের প্রতিটা অংশের মধ্যে কিন্তু ছোট বড় মিলে অনেকগুলো ফল দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে কিন্তু অনেকগুলো ফল এই মুহূর্তে ঝুলতে দেখা যাচ্ছে। তো আজকে কি করব, এখন যেই ফলগুলো এখানে ম্যাচিউর হয়ে গেছে সেগুলো এখন পেরে নিব, অর্থাৎ হারভেস্ট করে নিব। কারণটা হচ্ছে কি, গত 3-4 দিন ধরে এই গাছের ফলগুলো যেগুলো বড় হয়ে গেছে ওগুলো হচ্ছে পাকা শুরু হয়েছে এবং সেগুলোর অনেকগুলো কিন্তু ইতিমধ্যে পাখিরা খেয়ে নিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটি আমি একটু আগে বাগানে এসে দেখলাম গাছের মধ্যে থাকা অবস্থাতেই একটি পাখি খেয়ে রেখেছে অর্ধেক। তো ভাবলাম আজকে যে ফলগুলো ম্যাচুরড হয়ে গেছে সেগুলো পেরে নিব। তো অলরেডি 2টা ফল অলরেডি পেরে রেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন বাকি ফলগুলো আপনাদের সামনে পেরে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন আজকে এই গাছটি থেকে কয়টা ফল হারভেস্ট করা হয় এবং শেষে গিয়ে আপনারা কিন্তু গুণে জানাবেন যে এই গাছটি থেকে আমি কয়টি ফল পেলাম। তো চলুন শুরু করা যাক। অলরেডি কিন্তু 2টা ফল আমি হারভেস্ট করে রেখেছি। তো এই 3 নম্বর ফলটি হারভেস্ট করে নিচ্ছি। বিসমিল্লাহ, মাশাল্লাহ। ফলগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালো সুন্দর হয়েছে। এটা আর বড় হবে, এটা পারবো না এখন। যেগুলো বড় হয়েছে সেগুলো শুধু পেরে নিব। বিসমিল্লাহ, মাশাল্লাহ, এটা আরও একটু বড় হয়েছে। সো দেখা যাক আর কোথায় কি আছে। এটা আপাতত রেখে নেই। মাশাল্লাহ, এখানে অনেকগুলো ফল ঝুলতেছে। এটা পুরো পেকে গিয়েছে, পুরো নরম হয়ে গিয়েছে, অর্থাৎ গাছ পাকা ফল। এবং পেরে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা চমৎকার মিষ্টি স্মেল আসতেছে, মিষ্টি একটা সুগন্ধ চলে আসতেছে এই ফলগুলো থেকে। এখানে যে কয়টা ফল পারলাম এর মধ্যে কিন্তু 2টাই গাছ পাকা ফল, গাছের মধ্যে নরম হয়ে গিয়েছে। এটা যদি আজকে গাছের মধ্যে রেখে দিতাম তাহলে কিন্তু আগামীকাল এসে দেখতাম পাখিতে অর্ধেক খেয়ে নিয়েছে। এখানে আরও কিছু ফল দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু বড় সাইজের ফল এবং এই বড় ফলগুলোর সাথে সাথে কিন্তু আবার কিছু ছোট ফল দেখা যাচ্ছে। মানে একটি ডালের মধ্যেই একটি অংশে বড় সাইজের ফল এবং আরেকটি অংশে ছোট সাইজের ফল দেখা যাচ্ছে। এটা এখান থেকে একটা পেরে নেওয়া যাবে, আর একটা রেখে দিব, ওটা 15 থেকে 20 দিন পরে পেরে নিব। মাশাল্লাহ, আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে এই ফলগুলোর সাইজ কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, চমৎকার লাগতেছে। এবং এই ফলগুলো কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে এবং খুবই মিষ্টি, মানে এতটা পরিমাণ মিষ্টি যারা হচ্ছে, আমি বলবো যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এই ফলগুলো খুব একটা না খেলে ভালো হবে, কারণ এটা কিন্তু অতিরিক্ত পরিমাণ মিষ্টি। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই একটি প্রিয় ফল হতে পারে এটা। মাশাল্লাহ, আপনারা গুনে বলবেন যে কয়টা ফল পেরে নিলাম আজকে। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা পুরো পরিপুষ্ট ফল। আমার হাতে কিন্তু এখানে আঠা লেগে পুরো জাত অবস্থা হয়ে গেছে। সমস্যা নেই, যারা বাগান করেন আপনারা বা আমরা যারা বাগান করি তাদের এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো খুঁজে দেখা যাক আর কোথায় কোথায় ফলগুলো আছে। এটা পেরে নিব, হ্যাঁ এটা পেরে নিই, পেরে নিলাম। এটা একটা ছোট ফল যদিও, তবু পেরে নিলাম। এখানে কিছু ফল দেখা যাচ্ছে।
এখানে কিন্তু আমি প্রচণ্ড রোদের মধ্যে ভিডিও করতেছি, অর্থাৎ ভিডিও ভালোভাবে হচ্ছে কি না আমি ঠিক বলতে পারবো না। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একেবারে ওই পাশে বেশ কিছু ফল রয়েছে একসাথে অনেকগুলো। ও মাশাআল্লাহ, একসাথে 4টা ফল পেরে নিলাম, একটা নেই। এখন আপনারা যদি এই ফলগুলো আপনাদের বাগানে ফলাতে চান, তাহলে যদি এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে চান আপনাদের বাগানের জন্য, তাহলে কিন্তু আপনারা আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারেন। কারণ অনেকে দেখা যায় যে অনেকে নার্সারি থেকে গাছপালা কিনেন, সেগুলো অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় অনেকে ধোকার মধ্যে পড়ে যান, অর্থাৎ গাছের কোয়ালিটি ভালো হয় না, কিংবা নার্সারি ম্যানরা আপনাদেরকে যেই জাতের নিশ্চয়তা দিয়ে দেয় সেটা এক সময় দেখা যায় যে সেই ফল পাওয়া যায় না, অর্থাৎ আপনারা ধোকার পাল্লায় পড়ে যান। তো আমাদের ক্ষেত্রে সেটা ইনশাল্লাহ হবে না, কারণ আমাদের পেজ থেকে বা আমার নিকট থেকে সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ ইতিমধ্যে গাছপালা সংগ্রহ করেছে এবং তাদের বাগানের জন্য গাছগুলো সংগ্রহ করেছে, এবং সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো ফলন পাচ্ছে। তো আশা করি আপনারা যারা এখন পর্যন্ত আমার কাছ থেকে কিছু অর্ডার করেননি, তারা যদি অর্ডার করেন তাহলে তারও কিন্তু নিরাশ হবেন না ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক বাটি পুরো ভরে গেল কিন্তু, তবে ফল কিন্তু আরও অনেকগুলো রয়েছে। তো দেখি আর কয়টা পারা যায়, যদিও এখন পর্যন্ত অনেকগুলো ফল আরও দেখা যাচ্ছে, তো সেগুলো পেরে নেই। আকাশটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কিন্তু মেঘলা, কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই, এজন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। দেখি আর কয়টা ফল পাওয়া যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে, আশা করি আরও কিছু ফল এখনও পাওয়া যাবে। হ্যাঁ, পেলাম কিছু ফল, আপনারা দেখতে পাচ্ছেন। আমার হাতের অবস্থা কিন্তু এখানে খুব নাজেহাল অবস্থা, এখন এই আঠাগুলো তুলতে অনেক পরিশ্রম করতে হবে মনে হচ্ছে। এই যে এখানে কিছু ফল দেখতে পাচ্ছি, খুব ম্যাচিওর্ড ফল। এই ফলগুলোর কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন অনেকে যে ভাইয়া এখন গাছের মধ্যে তো অনেক ফল হয়, কিন্তু ফলগুলো কখন পেরে নিব, বা ফল দেখে কি বোঝার উপায় আছে কি না যে ফলগুলো এখন পেরে নেওয়া সঠিক হবে, সেটা ফল দেখে কীভাবে বোঝা যাবে, এটা অনেকে জিজ্ঞাসা করেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা সবেদাগুলো হারভেস্ট করতে চান তখন আপনারা খেয়াল করবেন, সবেদা যখন পুরোপুরি ম্যাচিওর্ড হয়ে যায় তখন কিন্তু এই সবেদার যে চামড়াটা এটা কিন্তু হালকা ঘষা দিলে আপনারা খেয়াল করবেন যে এটা একটু বাদামি কালার বা একটু লাল কালার হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু উজ্জ্বল কালার হয়ে যাবে, যেটা হচ্ছে ম্যাচিওর্ড ফল সেগুলো। আর যেগুলো ইমম্যাচিওর্ড মানে যেগুলো বড় হয়নি বা যেগুলো একটু বড় হবে সেগুলো কিন্তু ঠিক এই কালার হবে না, সেগুলো একটু কালচে কালার হবে বা একটু ভেজা ভেজা মনে হবে। কিন্তু এই ফলটা দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকনো, এবং এই ফলটির চামড়া কিন্তু পুরোপুরি শুকনো আপনারা দেখতে পাচ্ছেন। তো চামড়া যদি এরকম দেখা যায় তাহলে এটা হারভেস্ট করে নেওয়ার জন্য উপযুক্ত সময়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখি আরও কয়েকটা ফল পাওয়া যায় কিনা। এখানে একটি ফল আছে, না এই ফলটি অনেক ছোট, এটা এখন পেরে নিব না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ইনশাল্লাহ সবগুলো ফল পেরে নিলাম। আর আপনারা কিন্তু ভিডিও দেখার পর বা ভিডিও দেখা অবস্থায় অবশ্যই মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু হয় যে অনেকে অনিচ্ছাকৃতভাবেই অনেকে চোখে নজর লেগে যেতে পারে যে কোনো বিষয়তেই। আপনারা শুধু আমার এই ভিডিওতে না, আপনারা সব ধরনের কাজে, সব ধরনের ভালো কাজে, যারা ভালো কাজ করে তাদের ভালো কাজ দেখেও মাশাআল্লাহ বলবেন, বা নিজেদের কাজ দেখলেও নিজেরা মাশাআল্লাহ বলবেন, তাহলে কিন্তু কখনো কারো বদনজর লাগার অবস্থাটা হবে না। তো আশা করি এই প্র্যাকটিসটা আপনারা রেগুলার করবেন। তো মনে হচ্ছে গাছের সব ফল আপাতত পেরে নেওয়া হয়ে গেছে, যেগুলো ছোট ফল সেগুলো রেখে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরও বড় হবে, এগুলো আর 2 মাস পর ইনশাল্লাহ হারভেস্ট করে নেওয়া যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সফেদা গাছটি
এই সবেদা গাছটির বয়স কিন্তু এখানে আমার বাগানে 3 বছর, এবং এই 3 বছরের মধ্যে কিন্তু আমি রেগুলারই এই গাছ থেকে ফল পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে কিন্তু আজকে এই ফলগুলো আজকে পেরে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এক বাটি ভরে গেছে। এখন এখানে তো ওজন করার মতো আমার ব্যবস্থা নেই, তবু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো ফল আমি এই গাছটি থেকে পেয়ে গেলাম। তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে থাকবেন, এবং আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।